তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস এবং একই হাদিসটি ইবনে মাজার 3251 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা আজকে উপস্থাপন করতে যাচ্ছি, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সাথে জড়িত 4টি গুরুত্বপূর্ণ আমলের কথা তিনি উপস্থাপন করেছেন। এই 4টি গুরুত্বপূর্ণ আমল করার মধ্য দিয়ে একজন মানুষ জান্নাতের মেহমান হতে পারবে, এমন একটি কথা এই হাদিসে মুবারাকার শেষের দিকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। প্রিয় সুধী, হাদিসগুলো হলো এভাবে যে আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সম্মানিত উপস্থিতি, তো এখানে গুরুত্বপূর্ণ 4টি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। আজকে আমরা এই হাদিসের আলোকে সেই 4টি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা আশা করব প্রত্যেকেই আন্তরিকতার সাথে কথাগুলো আমরা খেয়াল করব, আন্তরিকতার সাথে আমাদের নির্ধারিত বিষয়বস্তুতে আমরা মনোযোগী হয়ে ভবিষ্যতে বাস্তব জীবনে আমল করার সিদ্ধান্ত নিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা শিরোনাম হিসেবে যে কথাটুকুন দিতে পারি সেটা হলো জান্নাতে যাওয়ার সহজ 4টি ফর্মুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তখন মূলত এই হাদিসখানা বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, এবং এমন একজন সাহাবী এই হাদিসখানা উল্লেখ করেছেন যিনি কিন্তু মুসলমান ছিলেন না, যিনি ইয়াহুদি থাকা অবস্থায় এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন। সাহাবী যিনি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন, তার হিজরত করতে যাওয়ার পূর্ব মুহূর্ত অনেকগুলো দিন, অনেকগুলো সময়ে মদিনায় যখন এই সংবাদ পৌঁছালো যে নবীজি তাদের কাছে আসবেন, মক্কা ছেড়ে মদিনায় তিনি হিজরত করবেন, সে সময় থেকে ওই সমাজের সমস্ত মুসলমানরা মিলে সানিয়াতুল ওয়াদা নামক একটি উপত্যকায় প্রায় দিন গিয়েই তারা নবীজির অপেক্ষায় থাকতেন। তারা মনে করতেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে নবীজি চলে আসবেন, তাকে উষ্ণ অভিনন্দন জানানোর জন্যে, তাকে মারহাবা জানানোর জন্যে, তাকে স্বাগত জানানোর জন্যই মূলত মুসলমানরা সেই কাজটি করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইদাবাই কিছু সময় পরে যে কোনো একদিন একটি গুরুত্বপূর্ণ সময় তিনি পৌঁছে গেলেন। মদিনার মুসলমানরা একত্রিত হয়ে নবীজিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বললেন, তলা আল বাদরু আলাইনা মিন থানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আমরা এই চরণটুকু আমরা অনেকেই জানি, যেটি শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি লিপিবদ্ধ করেছেন, যে অনেকদিন পর্যন্ত সানিয়াতুল ওয়াদা নামক এই জায়গা উপত্যকায় অনেকেই অবস্থান করছেন নবীজিকে উষ্ণ অভিনন্দন জানানোর জন্য। নির্ধারিত দিনক্ষণ যখন চলে আসলো, তারা সেখানে গিয়ে নবীজিকে সাদর আমন্ত্রণ জানালেন। অনেক দিন থেকে শুরু করি ইয়াহুদি ধর্মের একজন অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পর তার নাম চলে আসলো আব্দুল্লাহ ইবনে সালাম। তার বাবার নাম হলো সালাম, তার নাম নবীজি রেখে দিলেন আবদুল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ইয়াহুদি ধর্মে থেকে দীর্ঘদিন থেকে শুরু করে তিনি নবীজির সন্ধান করছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আগমন করবেন, আবির্ভূত হবেন, সত্যের পয়গাম নিয়ে তিনি আসবেন, এই কথা দীর্ঘদিন থেকে তারা জানছিল, কিন্তু নবীজির সন্ধানে তারা কাতর হয়েছিল দীর্ঘদিন। যেদিন তিনি শুনতে পেলেন আব্দুল্লাহ ইবনে সালাম যে নবীজি চলে আসছেন মদিনায়, সে সময়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য তিনি চলে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি নবীজির হাতে হাত রেখে, নবীজির কণ্ঠ থেকে, নবীজির জবান মোবারক থেকে আমার সমস্যার সমাধানগুলো নিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের দীক্ষায় আসীন হয়ে যাব, আলহামদুলিল্লাহ। তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আজকে একটা পরীক্ষা করব।
তিনটা প্রশ্ন আপনার থেকে জানতে চাইব। যদি সেগুলোর অ্যান্সার আপনি করতে পারেন তাহলেই আমি আপনার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করব, আপনার পক্ষে আমি চলে আসব। আলহামদুলিল্লাহ পড়েন। তিনটি প্রশ্ন তিনি দীর্ঘদিন থেকে একত্রিত করে রেখেছেন, পুঞ্জীভূত করে রেখেছেন। তিনি জানেন, তাকে বলা হয়েছে, তার মেমোরিতে রয়েছে যে তিনটা প্রশ্নের জবাব নবীজি ছাড়া এই পৃথিবীতে আর কেউ দিতে পারবেন না। তো সেভাবেই তিনি সিদ্ধান্ত নিয়ে অপেক্ষা করলেন। নবীজির সামনে গিয়ে তিনি বসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটি প্রশ্ন কি আমি করব? নবীজি বললেন, ঠিক আছে, করো। প্রথম প্রশ্ন হলো যে কিয়ামতের প্রথম আলামত কোনটি? কিয়ামত তো হবেই, আমরা তো বিশ্বাস করি। কিয়ামতের প্রথম আলামত কোনটি হবে? কোনটি দেখলেই বুঝবো যে কিয়ামত চলে আসছে? আমরা তো যেই সগীরা ছোট ছোট কিয়ামতের আলামতগুলো জানি, আমরা দেখি প্রায় সব শেষ, তবুও দেখি এখনো কিয়ামত আসে না কেন? উনি জানতে চাইলেন যে মোস্ট ইনফরমেশন যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা জানতে হবে। প্রথম প্রশ্ন করলেন যে কিয়ামতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত কোনটা, যেটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে কিয়ামত খুব সন্নিকটে, কিয়ামত চলে আসছে। দ্বিতীয় প্রশ্ন হলো জান্নাতি মানুষদের জন্য প্রথম কি খাবার পরিবেশন করা হবে? যারা জান্নাতে যাবে, বেহেশতে প্রবেশ করবে, সে মানুষের জান্নাতের প্রথম খাবার কোনটি, এটি কি হবে? এটা একটা কৌতূহল। এবং তৃতীয় হলো সন্তানরা কখন বাবার আকৃতি পায়, কখন মায়ের আকৃতি পায়? সন্তানদের চেহারা নিয়ে একটা কৌতূহল আমাদের মধ্যে থেকে যায়। কথা কি বুঝতেছেন? অনেক সময় দেখা যায় যে সন্তানরা মায়ের চেহারা পায়, মায়ের আকৃতি পায়, কোনো কোনো সন্তানরা বাবার আকৃতি পায়, কোনো কোনো সন্তানরা দুজনের মিশ্র আকৃতি পায়। কারো মতোই পরিপূর্ণ বোঝা যায় না। বাবা পরিপূর্ণ একটু শ্যামলা, মা হলো পরিপূর্ণ পরিষ্কার, কিন্তু সন্তানটা দুইজনের মধ্যে একটি মিশ্র অবস্থায় জন্মগ্রহণ করে বড় হয়। আবার কখনো কখনো দেখা যায় সন্তান তার মায়ের মতো, মায়ের চেহারার মতো সম্পূর্ণ চেহারা পেয়ে গেছে, কোনো কোনো সন্তান বাবার চেহারা পেয়ে গেছে। প্রশ্ন হলো যে সন্তান কখন বাবার চেহারা পায়, কখন মার চেহারা পায়, সেটা আমাকে অবগত করতে হবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধন্যবাদ, তোমাকে স্বাগত জানাই, তুমি একজন ইহুদি ধর্মের মানুষ হয়ে ইসলাম ধর্ম জানার আগ্রহ নিয়ে চলে এসেছো। তুমি যে তিনটি প্রশ্ন আমাকে করেছো, মাত্র কয়েকদিন আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি প্রশ্নের জবাব আমাকে জানিয়ে রেখেছেন। আজকে তুমি যে তিনটি প্রশ্ন করেছো, জবাব নিয়ে নাও। এক নম্বর প্রশ্ন করেছিলে যে কিয়ামতের সর্বপ্রথম সর্ববৃহৎ আলামত কোনটি? এবার নবীজি বললেন, পূর্ব থেকে পশ্চিম দিকে একটি আগুনের দাবানল শুরু হবে। এটা স্বাভাবিক কিছু নয়, আগুনের দাবানল পূর্ব দিক থেকে শুরু হয়ে পশ্চিম দিকে আস্তে আস্তে করে গড়াবে আসবে। তখন বুঝবে যে কিয়ামতের বড় একটি আলামত শুরু হয়ে গিয়েছে, কিয়ামতের বাকি কার্যক্রমগুলো খুব দ্রুতই হয়ে যাবে। কয় নম্বর আলামত? প্রথম প্রশ্নের জবাব যে কোন বিষয়টি দেখার পরে আমরা বুঝবো যে কিয়ামত চলে এসেছে। নবীজি উত্তর দিলেন যে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তের দিকে ধাউ ধাউ করে দাবানল শুরু হবে। আগুন নিচ থেকে শুধুমাত্র ঝলসে ঝলসে এদিকে আসতে থাকবে। পূর্ব দিক থেকে মানুষ দৌড়ানো শুরু করবে, মানুষকে পশ্চিম দিকে নিয়ে একত্রিত করা হবে, সব মানুষ একটি জায়গায় গিয়ে একত্রিত হয়ে যাবে। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল জান্নাতি মানুষদের জন্য প্রথম কি খাবার পরিবেশন করা হবে? অ্যান্সার হলো জান্নাতি মানুষের খাবার পরিবেশন হবে মাছের কলিজা ফ্রাই করা খাবার তাদের সামনে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো মাছের কলিজা খাবারের সেই বিষয়টি বুঝি না, কারণ আমরা যে মাছগুলো দেখি ছোট ছোট মাছ, এই মাছগুলোর চেহারা আকৃতি, এগুলোর খাবার আমাদের কাছে কিছুই না। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে যে খাবার পরিবেশন করবেন সেটা দুনিয়ার কোনো কিছুর সাথেই মিশবে না, মিশ্রিত হবে না, অনুভূত হবে না আমাদের। এজন্য নবীজি বলেছেন দ্বিতীয়টা হলো জান্নাতে যারা প্রবেশ করবে তাদের প্রথম খাবার পরিবেশন করা হবে অনেক বিশাল মাছের কলিজা কিংবা তার পাশের যে অবস্থানটি একটি সুস্বাদু, এটা আল্লাহ তাআলা পরিবেশন করবেন। তৃতীয় নম্বর প্রশ্ন করা হয়েছিল সন্তান কখন বাবার আকৃতি পায়, সন্তান কখন মায়ের আকৃতি পায়। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি ছাড়া আর কেউ জবাব দিতে পারেননি। নবীজি বললেন যে বাবার ডিম্বাণু কিংবা মায়ের, বাবার শুক্রাণু কিংবা মায়ের ডিম্বাণু যারটা প্রবল বেগে আগে প্রবাহিত হয়ে যাবে তার মতোই সন্তানের আকৃতি হয়ে যাবে। কথা বুঝতেছেন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, বিজ্ঞান এসে 1000 বছর পরে সে কথাই প্রমাণ করলো
যে কখন সন্তান তার বাবার আকৃতি পেয়ে যায় আর কখন সন্তান তার মায়ের আকৃতি পায়। নবীজি বলেছিলেন যে বাবার শুক্রাণু এবং মায়ের শুক্রাণু দুটার যে কোনোটা প্রবল বেগে আগে বের হয়ে যাবে। যদি মার হয়ে থাকে তাহলে মায়ের মতো সন্তানের আকৃতি হবে, যদি বাবার হয়ে থাকে তাহলে বাবার আকৃতি সন্তান পেয়ে যাবে। কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো সন্তান বাবার মতো, কোনোটা হয় মায়ের মতো। তো ব্যাখ্যাটা হলো ওটাই যেটা নবীজি দিয়েছেন, এবং এই ব্যাখ্যাটাই অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে বিজ্ঞান 1000 বছর পরে এসে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, উনি এবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বলেছেন আপনার কথা সত্য, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। এভাবে করেই বিভিন্ন সময় আরেকজন সাহাবী ছিল সালমান ফারিসি নামে, তিনিও নবীজি মাদিনায় অবতরণ করার পরে তিনিও নবীজির মধ্যে 3টা বিষয় দেখলেন যে তিনি আল্লাহর ওয়াস্তের জিনিস খান না। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তিনি হাদিয়ার জিনিসগুলো গ্রহণ করেন, এবং তৃতীয় হলো নবীজির কাঁধে একটি মোহরে নবুয়ত রয়েছে। তাকে বলা হয়েছিল যে সে আগে যেই প্রসিদ্ধ আলেমের কাছে থেকেছিলেন, তিনি বলেছিলেন যে সর্বশেষ জামানায় এমন একজন নবী আসবেন যার মধ্যে তুমি 3টা আলামত পাবে, তাকে তুমি নবী হিসেবে গ্রহণ করবে। 1 নম্বর আলামত হলো তিনি আল্লাহর ওয়াস্তের জিনিস খাবেন না। তো তিনি করলেন কি, প্রথম দিন বললেন নবীজির কাছে গিয়ে যে নবীজি, এই 2টা রুটি আমি আল্লাহর ওয়াস্তে আপনার সামনে হাদিয়া দিলাম, আল্লাহর ওয়াস্তে দিলাম আপনাকে। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা এই রুটিগুলো তোমরা খেয়ে ফেলো। তিনি লক্ষ্য করলেন নবীজি সাহাবীদেরকে দিয়েছেন কিন্তু তিনি নিজে খাননি। তিনি বললেন যে আমি প্রথমটা পেয়ে গেছি। দ্বিতীয় দিন আবার খাবার পরিবর্তন করে অন্য কিছু নিয়ে আসছেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে কিছু খাবার আনছি, এটা আপনার জন্য হাদিয়া। এটা কি হাদিয়া হিসাবে দিলাম, আল্লাহর ওয়াস্তে না। কেউ যদি আমাকে এসে বলেন ইমাম সাহেব আপনাকে আমি আল্লাহর ওয়াস্তে তো টাকা দিলাম, তাহলে তখন আমাকে ভাবতে হবে আমি আল্লাহর ওয়াস্তে খাবার উপযুক্ত কিনা। আল্লাহর ওয়াস্তে খাওয়ার কি উপযুক্ত সবাই? আপনি যদি গরু জবাই করে যে আল্লাহর ওয়াস্তের গোশত ভাগ দিবেন, চেয়ারম্যানের বাসায় পাঠালেন, এটা কি হবে? না, এটা হলো গরিবদের জন্য, আল্লাহর ওয়াস্তেটা চেয়ারম্যানের জন্য না। আমাকে যদি এসে আল্লাহর ওয়াস্তের টাকা দেন, এই খাবার উপযুক্ত আমি না। আল্লাহ আমাকে তার থেকে ভালো রেখেছেন, চাকরি বাকরি টাকা পয়সা আছে, এটা আমার জন্য না। কিন্তু আমাকে যদি 100 টাকা দিয়েও বলেন হুজুর এটা আপনার জন্য আমি হাদিয়া দিলাম, তাহলে সেটাই কেবল আমার জন্য। বুঝতে পেরেছেন? তো নবীজির কাছে দ্বিতীয় দিনে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য আমি হাদিয়া এনেছি। হাদিয়া উপটৌ কোন? নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আসো, সবাই বসো। তিনি সাহাবীদেরকে খেতে বললেন এবং নিজেও খেলেন। সুবহানাল্লাহ। তিনি বলেন আমি 2টা পেয়ে গেলাম, একটা বাকি। সেটা কি? এই ঘেডির মধ্যে, কাঁধের মধ্যে এখানে মোহরে নবুয়তের একটা সিল রয়েছে, যেখানে লেখা আছে মুহাম্মদ। এই জায়গায় পৃথিবীতে আর কারণেই যে মোহরে নবুয়তের চিহ্ন শনাক্ত করার জন্য আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন তার শরীরের সাথে অ্যাটাচ করে, যাতে অন্য মানুষদের থেকে তিনি থাকবেন আলাদা। এবার সালমান ফারিসি চিন্তা করলেন 2টা তো পেয়েই গেলাম, একটা বাকি। এবার তিনি একদিন নবীজি যখন একটা জানাজার নামাজে রওনা করলেন, তিনি রাস্তার পাশে একটা উঁচু জায়গা করে দাঁড়িয়ে তিনি উপর থেকে তাকানোর চেষ্টা করলেন। নবীজি তার চেহারার দিকে লক্ষ্য করে চিনলেন এবং বুঝলেন সে কি দেখতে চায়। নবীজি তার চাদর সরিয়ে দিয়ে বলেন, তুমি কি এটা দেখতে চাও? তিনি বলেন হ্যাঁ। নবীজি তাকে দেখালেন, তিনি দেখলেন। এরপরে নবীজিকে সেখানে আলিঙ্গন করে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকেই খুঁজছি এতদিন, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো এই যে আব্দুল্লাহ ইবনে সালামের কথা বলেছিলাম, তিনিও নবীজির থেকে 3টা বিষয় জানতে চাইলেন। তিনি জানেন নবীজি ছাড়া এই 3টা প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। প্রথম প্রশ্ন হলো কিয়ামতের প্রথম আলামত কোনটি, বড় কোনটি আলামত? সেটা হলো পূর্ব দিগন্ত থেকে আগুনের দাবানল শুরু হবে, সকল মানুষ ভয়ে পশ্চিম দিকে অবতরণ শুরু করবে। 2 নম্বর প্রশ্ন ছিল যে জান্নাতি মানুষদের প্রথম খাবার কি হবে? সেটা হলো অনেক বিশাল আকৃতির মাছ থাকবে, সেটার যে কলিজার পাশের অংশ, একটি চমৎকার সুস্বাদু জায়গা, এটাকে ফ্রাই করে ভুনা করে তাদেরকে খাইতে দেওয়া হবে জান্নাতের মধ্যে প্রথম খাবার হিসেবে। তৃতীয় হলো সন্তানের চেহারা বা আকৃতি, বাবার মতো কখন হবে, মায়ের মতো কখন হবে? নবীজি বলেছেন যে বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, এই 2টার যেটাই প্রবল বেগে বের হয়ে যাবে তার মতো করেই মূলত সন্তানের চেহারা আকৃতি হয়ে যাবে। তো আব্দুল্লাহ ইবনে সালাম তিনি এবার স্বীকার করলেন যে হ্যাঁ, আপনার কথা রাইট, আপনি আমাকে কালেমা পড়ান, মুসলমান বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, যাওয়ার পরে তিনি একটি চমৎকার হাদিস উপস্থাপন করলেন। তিনি মুসলমানদেরকে, ইমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের জন্য 4টা গুরুত্বপূর্ণ বিষয় আজকে ঘোষণা আমি দিচ্ছি।
প্রথম নম্বর হলো আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন করতে হবে। দেখেন আমরা করি কি, আমাদের সমাজ করে কি, একজন মানুষ যদি একটু ভালো হতে শুরু করে তখন তাকে আগে ভাগে কতগুলো সিলেবাস দিয়ে দেয় যে মুসলমান হইছো, তাহলে আজকে লম্বা জামা একটা বানাও, আজকে থেকে টুপি মাথায় দেওয়া লাগবে, আজকে থেকে দাড়ি সব রেখে দেওয়া লাগে, আজকে থেকে জামাত ছাড়া নামাজ হবে না, এই বছর আসলে রোজা 30টাই রাখতে হবে। উনি দেখলেন যেই পরিমাণ সিলেবাস আমাকে দেয়া হয়েছে, এই মুসলমান ধরে রাখার দায়িত্ব যে আমি ঠিক রাখতে পারবো না। কিন্তু নবীজি কি করলেন, মদিনায় যাওয়ার পরে মদিনাতুন নবী তিনি যখন সমস্ত মুসলমানরা নবীজির কাছে এসে আত্মসমর্পণ করলেন, ইহুদিরা আসলেন, মুসলমান হলেন, তিনি প্রথম যে কাজটি করলেন সেটা হলো, মদিনার নাম ছিল ইয়াসরাব, মানে হলো প্রতিশোধের শহর। মানে আপনি ওনাকে একটা ঘুষি দিয়েছেন, উনি আপনাকে আরেকটা দিয়ে দিবে, আপনি ওনাকে একটা গালি দিয়েছেন, সে আপনাকে আরেকটা দিয়ে দিবে। প্রতিশোধের শহর, কেউ কাউকে ছাড়বে না, সে যেই হোক না কেন। আপনি একা পেয়ে মারছেন, সে তার দলবল নিয়ে এসে ঠিক আবার মেরে দেবে। মানে কেউ কাউকে ছাড় দেওয়ার নয়, এটা হলো প্রতিশোধের শহর। নবীজি বললেন না, এটা হতে পারে না। আওস এবং খাজরাজ দুটি গোত্র ছিল, এরা সার্বক্ষণিক মারামারি, এই গোত্রের কাউকে বাজারে দেখলো এই গোত্রে মারতো, এরা আবার ওখানে গেলে তাদেরকে মারতো, এই মারামারি হানাহানি তাদের মধ্যে চলতেই থাকতো। নবীজি বললেন না, আমি যখন নবী চলে আসছি রহমাতাল লিল আলামিন, এখন আর ঝগড়া হতে দেয়া যাবে না। তিনি বিভিন্ন মিশন এবং ভিশন শুরু করলেন, তিনি শান্তি সংঘ করলেন, মানুষকে ডাকলেন, দাওয়াত দিলেন, আমন্ত্রণ জানালেন, আহ্বান করলেন। তিনি মানুষদের কাছে শান্তির পয়গাম পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা তিনি করলেন। তো নবীজি কি করলেন, যারা মুসলমান হলো প্রথম যে কথাটি বললেন যে আফসুস সালাম, তোমরা সবাই সবাইকে সালাম দাও। কি করতে বলেছেন দেখেন, সালাম দিলে কতগুলো রোগ মুক্তি হয়। আগে যদি কাউকে সালাম দেওয়া যায়, দেখবেন যে আপনার হৃদয় থেকে অহংকার গুলো চলে যাবে। কি চলে যাবে বলেন সবাই? অহংকার চলে যাবে। এবার দেখেন, সালাম দিতে আমরা কার্পণ্য করি। যারা আমরা স্বামী আছি, স্ত্রীকে সালাম দেই না, মনে করি সেই তো আমাকে দেবে। আমরা যারা বাবা আছি, সন্তানদেরকে সালাম দেই না, মনে করি সন্তানই তো আমাকে দিবে, ওরা আমি পড়াই না। আবার স্কুলে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, মক্তবে গিয়ে হুজুরদেরকে বলে, হুজুর কি পড়ান, সালাম দেয় না কেন? কথা বোঝেন নাই? কিন্তু এই সালামের প্রশিক্ষণটা আপনাকেই দেওয়া দরকার ছিল। ও তো আসছে 4 বছর পরে মক্তবে, 5 বছর পরে আসছে মাদ্রাসায়, আপনি তার আগে 4টা বছর কি করছেন? তখনই তো সালাম শিখিয়ে দেওয়া দরকার ছিল। আপনি বাড়িতে যাবেন, সন্তান সালাম দিবে, আপনি সন্তানের কাছে সে আগে সালাম দিবে, আপনি আগে তাকে সালাম দিবেন। আপনি প্রত্যেকদিন সালাম দেন, সন্তানকে শিখান, বলো ওয়ালাইকুম আসসালাম, আরেকদিন গিয়ে বলো যে আব্বাকে সালাম দাও, ব্যাস প্রশিক্ষণ হয়ে গেল, চলতে থাকবে। তো এভাবে করে করেই শিখাতে হবে। এরপরে আপনার অহংকারগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে। সালাম এমন একটি অ্যান্টিবায়োটিক, ঔষধের মতো কাজ করে। আপনি যারা শ্রমিক বাড়িতে বদলা দিতে আসছে, তাকেও সালাম দেন। এখন আপনি বদলা দিয়েছেন বিধায় সে সালাম দিবে, সে আশায় বসে থাকবেন না, আপনি তাকে শ্রমিককে সালাম দেন। একজন রিক্সাওয়ালা ভাই, এই যে রিক্সা, এটা বলি না, যাবে অমুক জায়গায়, চলে গেলেন, কিন্তু একটা সালাম আগে দেন না। রিক্সাওয়ালা ভাইকে ডেকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, কেমন আছেন, কি অবস্থা, বাড়ি কোথায়, আমি যাবো অমুক জায়গায়, এটা জিজ্ঞাসা করেন না, বা একটা সালামই দেন শুধুমাত্র। এখন আমরা রিক্সাওয়ালাকে সালাম দিতে কুণ্ঠাবোধ করি, কার্পণ্য করি, রিক্সাওয়ালাকে আমি সালাম দেব, আমি কি এত নিচে নেমে গেলাম নাকি? তার মানে অহংকার আপনার মধ্যে রগে রগে ঢুকে আছে। যখন রিক্সাওয়ালাকে সালাম দিতে কষ্ট বাঁচবে না, বুঝবেন আপনার অহংকার মুক্ত আপনি জীবনযাপন করছেন। একজন শ্রমিককে আপনি যখন সালাম দিতে পারবেন, বুঝবেন আপনি ঠিক আছেন। কিন্তু আপনার কাজের মানুষ, ঘরের কাজের বুয়া, কাজের ছেলে, কাজের মেয়ে, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, একজন জেলে, একজন তাঁতি, একজন ড্রাইভার, এদের প্রত্যেককে সালাম দিতে যদি আপনার ভিতরে কোনো বাধা না আসে, বুঝবেন আপনি অহংকার মুক্ত জীবনযাপন করছেন। এই জন্যে নবীজি প্রথম প্রেসক্রিপশন দিয়ে দিলেন যে সালাম দাও। বাসায় প্রবেশ করছো, দারোয়ান আছে, দারোয়ানকে সালাম দাও, ছোট ভাইকে সালাম দাও, সন্তানকে সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, সবাইকে সালাম দাও। নবীজি আরো বলেছেন সালাম দিতে হবে কিভাবে, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে আপনি চিনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন। অনেক ক্ষেত্রে আমরা এটা মনে করি, যাকে চিনি তাকে সালাম দেই না। যেমন আপনি আপনার স্ত্রীকে চিনেন, সালাম দেন না, স্ত্রী স্বামীকে চিনে সালাম দেয় না, সন্তান বাবাকে চিনে সালাম দেয় না, আব্বুকে সালাম দেবো আমি, বাবা মনে করে আমি আমার সন্তানদের সালাম দেব। বিষয়টা কি এমন? আমরা মনে করি একজন অপরিচিত কেউকে দেখলেই তাকে সালাম দেব, বিষয়টা এমন না। নবীজি বলছেন না, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো কিংবা না চিনো সবাইকে সালাম প্রদান করতে হবে, নিজের মধ্যে প্রচলন করতে হবে। আফসুস সালাম,
তোমাদের মাঝে সালামের বিনিময় করো, সালাম দিতে থাকো। তুমি চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না, আরো কিছু, বরং তুমি সবাইকে সালাম দাও। যত বেশি সালাম দিবে ততই অহংকার মুক্ত হবে। দেখুন আল্লাহ তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসারও অনেক আগে প্রথম মানুষ হিসেবে যে আগমন করলেন, হযরতে আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেই বললেন যে ইয়া আদম, এখানে আসো, কথা শোনো। তুমি ওই যে ফেরেশতাদের একটি দল দেখা যায়, উলাইকা নাফর, ওই ফেরেশতাদের যে দল দেখা যায় তাদের কাছে যাবে, গিয়ে তুমি তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম বলবে। কি করবে? আসসালামু আলাইকুম বলবে। এরপরে ফেরেশতারা কি জবাব দেয়, সেই জবাবটাই হবে তোমার জন্য এবং তোমার পরবর্তী প্রজন্ম, তোমার সন্তানদের জন্য, সেটাই হবে সালামের জবাব। যাও সালাম দাও। তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রথম বলেন নাই যে তোমাকে আমি বানিয়েছি সেজদা দাও, নামাজ পড়ো, এটা করো, ওটা করো, সেটা না বলে বললেন যে যাও আগে গিয়ে ফেরেশতাদেরকে একটু সালাম দিয়ে আসো। কারণ তার আগে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। যখন তাকে সাজদা দিতে বলা হয়েছিল, সে কি করেছে? সাজদা প্রদান করেনি। সে বললে আমি বড়, দিব কেন? আল্লাহ তাআলা দেখলেন যে না, এই অহংকার মুক্ত করতে হবে আগে। আমি বড়, আমি বড়, আমি, এই শব্দটা আগে বাতিল করতে হবে। এজন্য আদম নবীকে সৃষ্টি করে বলেন আগে যাও ফেরেশতাদের কাছে গিয়ে সালাম প্রদান করো। আদম আলাইহিস সালাম গিয়ে ফেরেশতাদের কাছে বলেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির হযরত আদম আলাইহিস সালামের এই জবাব শুনে আল্লাহ তাআলা বললেন যে এই যে জবাব, এই জবাব তোমার জন্য, তোমার সন্তানদের জন্য কেউ সালাম দিলে এভাবেই জবাব দিতে হবে। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো সালামের মাধ্যমে আমাদের থেকে অহংকারগুলো চলে যায়, ধূলিসাৎ হয়ে যায়। এই জন্য প্রথম প্রেসক্রিপশন হলো কি, আগে আমাদের মাঝে সালাম প্রচলন করা। তো নবীজি মদিনায় যাওয়ার পরে যখন মানুষরা এসে মুসলমান হওয়া শুরু করলো, নবীজি প্রথম কথা বললেন যে আফশুস সালাম, সালামের প্রচলন করো। এখানে আগে সালামের অভাব, ভ্রাতৃত্বের বন্ধনের অভাব, এক একজন এক হিংসা করে, গর্ব করে, অহংকার করে। এই অহংকার ধূলিসাৎ করতে হবে। আমি বড়, আমি বড়, আমরা বড় গোত্রের মানুষ, অমুক বাড়ির মানুষ, অমুক দলের মানুষ, এই দল মত নির্বিশেষে সব মানুষকে একাকার হতে হবে, এক হতে হবে। এই জন্য আগে সালাম দাও, আফশুস সালাম, সালাম প্রচলন করো, সবাই সবাইকে সালাম দাও, ছোট বড় ধনী গরিব যে যেই গোত্রের সবাই সবাইকে সালাম দাও। অহংকার চলে যাবে, ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হবে। দেখবেন আপনি যখন কোনো মানুষকে সালাম দেন, আজকে সালাম দিলেন, কালকে দিলেন, আবার দিলেন, সে মানুষটি আপনাকে আপন করে নেবে, যে লোকটা তো ভালো, আমাকে সালাম দেয়। এরপরের দিন তিনি ডেকে আপনার পরিচয় জানতে চাইতে পারেন বা চাইবেন, এটাই বাস্তবতা। যেন সালামের প্রচলনটা বেশি করব। দ্বিতীয় কথা হলো ওয়াতুইমুত তাআম। নবীজি বললেন যে দ্বিতীয় কাজ হলো তোমরা খাবারের ব্যবস্থাপনা করো, বন্দোবস্ত করো। প্রত্যেক নবী রাসূলদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্নাত ছিল এটা, খাবার পরিবেশন করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ে দেখি, উনি এমন কোনো বেলা, এমন কোনো বক্ত তার যায়নি যে সময় তিনি কোনো মেহমান এনে তারপরে তিনি খায়নি। তিনি খাবেন, কিন্তু মেহমান ছাড়া ভাত খাবেন না, মেহমান ছাড়া তার খাবার তিনি খাবেন না। আগে খুঁজতেন মেহমান কোথায় আছে। বিভিন্ন গরিবরা, অসহায় মানুষরা জানতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে খাওয়ায়, খাবারের বক্ত হলেই তারা দ্রুত ইব্রাহিম নবীর বাড়ির দিকে চলে যেতেন, তিনি তাদেরকে নিয়ে তারপরে খেতে বসতেন। সুবহানাল্লাহ। একদিন তিনি এভাবে কোনো লোক খুঁজে পাচ্ছিলেন না, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, পেটে প্রচন্ড খিদা, তবুও তিনি দাঁড়িয়ে আছেন, যে কাউকে নিয়ে তারপরে খেতে হবে। এরপরে তিনি মানুষ পেলেন, তারপরে তিনি খেতে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তো আমরা এই আমলটা ইফতারির সময় করি। মোটামুটি একটা দোকানে ইফতারের আয়োজন হয়েছে, মোটামুটি কাস্টমার 2-4 জন পাইলে বা রাস্তায় কাউকে দেখলে, ভাই আসেন ইফতারি করে যান। শুধুমাত্র রমজানের সময় আমরা মনে করি যে এটা একটা সুন্নত, এটা একটা সওয়াবের কাজ, অন্য সময় আমরা এটা করতে চাই না। কিন্তু এটা হলো অনেক গুরুত্বপূর্ণ কাজ। আপনার বাড়িতে কোনো মেহমান গেল, মেহমান না খেয়ে আসবে, এটা যেন না হয়। একজন মেহমান বাড়িতে গেলেই তাকে বসতে দেয়া, তার কি প্রয়োজনে আসছে, যা কিছুই ঘরে আছে অন্তত একটু আপ্যায়ন করা, এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণটি করতেন। তিনি বললেন যে আত'ইমুত তাআম, তোমরা খাবার পরিবেশন করো। এটা বলতে শুধু এত কমটা বুঝাইনি, অনেক বিশাল বিস্তৃত। আত'ইমুত তাআম, অনেকে অনেক বড় লোক, অনেক খাবার দাবার মজুদ রয়েছে, তোমরা তোমাদের সেখান থেকে যাকাত হিসেবে, সাদাকা হিসেবে অন্যান্য মানুষদের মাঝে খাবার বন্টন করো, বিতরণ করো। এই খাবার পুঞ্জীভূত করে রাখার জন্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদ্বুদ্ধ করতেন সাহাবায়ে কেরামদেরকে। গুরুত্ব দেওয়া,
যে না আসলে আমার দ্বারা যেন কিছু নষ্ট না হয়, আপনি অর্ধেক মাছ খেয়েছেন আর মন চায় না, কি করবেন তাহলে? মেসিয়ারকে বলে দেন, বা কোনো গরিব আছে কিনা দেখেন। এমন আছে আপনার পাশে ওই হোটেলের মধ্যে এমন কেউ থাকতে পারে যে কিনা একজন রিক্সাওয়ালা মানুষ, একেবারে গরিব মানুষ, শুধুমাত্র ভত্তা দিয়ে ভাত খাচ্ছে বা শুধু ডিম দিয়ে খাচ্ছে, পারলে তাকে ডেকে দেন। বা মেসিয়ার যদি সেভাবে হয়ে থাকে তাকে বলেন যে এটা নষ্ট করবে না, পারলে তুমি খাও। অথবা এমন যদি কোনোটাই না হয় তাহলে আপনি অন্তত একটি প্যাকেট করে পার্সেল নিয়ে যান, একজন গরিব মানুষকে দেন, কিন্তু নষ্ট করার কোনো সুযোগ যেন না হয়। আমরা অনেক সময় খেতে পারবো না তারপরেও নেই, মানে চোখের সাথে মনের সাথে মিল নেই, তো নষ্ট করা যাবে না। নবীজির কথা হলো ওয়া আত'ইমুত তাআম, তোমরা খাবার পরিবেশন করে একে অপরকে খাওয়াও, বাড়িতে মেহমান গেলে খাওয়াও, দেখা হলে খাওয়াও। এই খাবারের যে প্রচলনটা, এটা আমরা অনেকেই রক্ষা করার চেষ্টা করি। ভাই চা খেয়ে যান, ভাই পান খেয়ে যান, তার মানে হলো এটা একটা মেহমানদারি, এটা একটা আতিথেয়তা, এটা সুন্নতের লেভেল। আলহামদুলিল্লাহ পড়েন। এই অভ্যাস যাদের আছে, আমরা আজকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই সুন্নতের এই ধারাবাহিকতাটা যেন অব্যাহত রাখেন, আরো বেশি তৌফিক দান করেন। যারা আমরা মানুষকে খাওয়াতে চাই না, শুধু খাইতে চাই, খাওয়াতে চাই না, শুধু খালি খাবো আর নিজেদের কাউকে খাওয়াতে হবে, এটা একটা সুন্নত। বা আমাকে আল্লাহ তাআলা বড় করছেন, ভালো রাখছেন, টাকা পয়সা বলা করেছেন, এটা যেন আমি ভুলে গিয়ে অন্তত আমিও যেন খাওয়ানোর কাতারে ঢুকতে পারি। শুধু খাবো এটা না, বরং আমি কাউকে যেন খাওয়াই, আমি অপরকে যেন খাওয়াতে পারি, অন্য অসহায় মানুষকে, নিঃস্বকে আমি যেন খাওয়াই, আমি যেন খাওয়াতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। তো সম্মানিত সুধী, দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে মুসলমানদের জন্য দ্বিতীয় মেসেজ করলেন যে ওয়া আত'ইমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াতে হবে, খাবার বন্টন করতে হবে, বিলাতে হবে। প্রথম কি বলেছিলেন? আফশুস সালাম, সালামের প্রচলন করো, একে অপরকে সালাম দাও, ভালোবাসা বাড়বে, হিংসা বিদ্বেষ কমে যাবে, অহংকার দূরীভূত হয়ে যাবে, একটি ভ্রাতৃত্বের বন্ধনের আবদ্ধ হওয়ার একটি সমাজ উপহার খুব রিসেন্টলি তোমরা পেয়ে যাবে। দ্বিতীয় কথা নবীজি বললেন যে তোমরা অন্য মানুষকে খাওয়াও। এটা আমি দেখেছি যে অধিকাংশ নবীদের এটাই সুন্নত, প্রায় সব নবীদের সুন্নত বলা যেতে পারে। নবীরা মানুষদেরকে খাওয়াতেন, আপ্যায়ন করতেন, ভালোবাসা দিতেন, এটা তাদের বড় একটি সুন্নত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যেও সাহাবায়ে কেরামদের ছাড়া তিনি কখনো খাননি। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে হযরত সালমান ফারিসি তিনি নবীজির কাছে পরীক্ষা সুলভ এসে তাকে হাদিয়া দিলেন। নবীজি একা বাড়ির দিকে নিয়ে যাননি, বলেছেন ঠিক আছে কি করো, সবাই মিলে আমরা খাই। একদিন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাদের 3 জনের জন্য আমি দাওয়াত দিলাম। ছোট্ট একটা দুম্বার বাচ্চা ছিল, জবাই করেছি, কিছু রুটি বানিয়েছি, আপনি 3-4-5 জন সাহাবীকে নিয়ে আমার বাসায় চলেন, আপনি আজকে এখানে খাবেন, কারণ আপনি এখানে মুসাফির অবস্থায় আছেন। নবীজি করলেন কি 70-80 জন সাহাবী যারা ছিল সবাইকে বললেন সবাই চলো, এই বাড়িতে দাওয়াত। ওই সাহাবীর তো টেনশনে পড়ে গেলেন, ইন্না লিল্লাহি, কি হলো? নবীজিকে বলে আসলাম যে 3 থেকে 5 জন আসবেন, খাবারের সংখ্যা কম, ছোট্ট দুম্বা বাচ্চাটি জবাই করেছি, কিছু রুটি বানিয়েছি। নবীজি সব নিয়ে আসতেছেন, হবে কি, করব কি আমি? নবীজির এটাই ছিল তার চরিত্র, এটাই ছিল অভ্যাস। তিনি চিন্তা করেছেন যতটুকুন খাবার আছে সবাইকে নিয়েই খাবো, একা একা খাবো না। মাঝে মধ্যে তো সেই খাবারের সর্বোপরি ছিল এটা যে তিনি বিসমিল্লাহ বলে ওই সাহাবীকে দিয়ে বললেন, সাহাবী ভয় পেয়েছো? বলেন ইয়া রাসূলুল্লাহ, ভয় তো পেয়েছি, আপনাকে বলেছিলাম 3 থেকে 5 জনে খেতে পারবে যে খাবার আছে, আপনি যেই পরিমাণে সবাইকে নিয়ে আসছেন, এখানে তো ইজ্জত সম্মান যাওয়ার পালা। নবীজি বলেন ঠিক আছে, তাহলে এটা ঢাকনা ঠিক রাখবে, ভিতরে শুধু হাত ঢুকে বের করবে, বিসমিল্লাহ বলে শুরু করবে, আমি দোয়া করে দিলাম, শুরু করো। তো তিনি মাথা উঠালেন না, দেখলেন না, তিনি শুধু ভেতর থেকে বের করে করে দিতে থাকলেন। তিনি দেখলেন শেষ প্রান্ত পর্যন্ত দেওয়া শেষ, এখনো মনে হয় ভিতরে খাবার আছে। নবীজি বলেন এবার বিসমিল্লাহ বলে মুখটা সরাও। তিনি ঢাকনা সরালেন, দেখলেন যে যেই পরিমাণ খাবার নিয়ে তিনি কাদিম শুরু করেছেন, এই শেষ করার পরেও ঠিক একই পরিমাণ খাবার এখনো আছে। সুবহানাল্লাহ। এটা আপনার আমার দ্বারা হয়তো বা সম্ভব না, এটা নবীজির দ্বারা সম্ভব। তিনি সেভাবে করেছেন। সাহাবী আশ্চর্য হয়ে নবীজির প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল, যে এটাই তো আল্লাহর প্রকৃত নবী এবং রাসূল। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এভাবে দেখা যেত প্রায় সময় কোন মানুষের উটের দুধ, এরপরে দুম্বার দুধ, এভাবে নবীজির কাছে হাদিয়া হিসেবে নিয়ে আসতেন। নবীজির কাছে মসজিদে বারান্দায়, মসজিদে নববীর মধ্যে প্রায় 70 জনের মতো সাহাবী ছিলেন যারা আহলে সুফার সদস্য। এরা নবীজির কাছে থেকে থেকে ইসলাম শিখতেন। তো যখনই কোনো খাবার আসতো
সাহাবীরা সবাই চলে আসো, খাবার আসছে। সবাইকে নিয়ে তিনি খেতেন। সুবহানাল্লাহ করেন। ওই যে খাবার আসলেই বাড়িতে পাঠিয়ে দিতেন, একা একা খেতেন এমনটা নয়, বরং সাহাবীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে অন্যকে কিভাবে খাবার খাওয়ানো যায়, অন্যকে কিভাবে উৎসাহিত করা যায়, এই ব্যবস্থাই তিনি করতেন। আলহামদুলিল্লাহ। তো নবীজি সে কারণে মদিনায় যাওয়ার পরে প্রথম কথা বললেন সালামের প্রচলন করো, দ্বিতীয় কথা বললেন ওয়া আত'আইমুত তাআম, অপরকে খাওয়াও, মানুষকে খাওয়াও, খাওয়াইলে কখনো কমে না। হযরত হাসান বসরির জীবনী থেকে আমি 4টা কথা পড়েছিলাম, মারাত্মক আমার কাছে ভালো লেগেছে। একটা তিনি বলেছেন এভাবে যে যেদিন থেকে আমি জানলাম যে রিজিক আমার জন্য বরাদ্দ, এই রিজিক কেউ নিতে পারবে না, কখনোই না, কোনোভাবেই না, সেদিন থেকে আমি ওইটা ধরবো, ওইটা মারবো, কারে ধরবো, কিভাবে খাবো, এটা আমি বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি জানেন যে আপনার রিজিকটা বরাদ্দ, এটা যে কোনো ভাবেই হোক চলে আসবে, তো পারাপারি কিসের? আপনার জন্য যতটুকু বরাদ্দ আপনি মনে করেছেন এদিকে গিয়ে ওদিকে গিয়ে চুরি করে ডাকাতি করে ডবল খাবেন, আরো বেশি খাবেন, না, রিজিক তো বরাদ্দ আপনার জন্য, যতটুকুন ছিল ততটুকুনই খাবেন, ততদিনই বাঁচবেন। তা আপনি আমি পারাপারি করে কি লাভ? অনেক মানুষ দেখবেন অনেক টাকা ইনকাম, অনেক টাকা পয়সা আছে, তবুও ইনকাম, তবুও ওরে ধরে, ওরে মারে, ওরে খায়, এটা করে সেটা করে, ব্যাংকে সব জমা রেখে আসতে মরে চলে গেল, তো কি হলো? আপনি তো পারাপারি মারামারি করে সবকিছু অর্জন করলেন, খাইতে তো পারলেন না, রিজিকে যা ছিল তাই নিয়ে গেলেন, আর বাকি সব ব্যাংকে পড়ে আছে। হয়তো অন্যায় ভাবে করেছেন, বিদায় শাস্তিও পেতে হতে পারে আপনাকে, কিন্তু ওই যে রেখে তো গেছেন, মানে রিজিক যা ছিল বরাদ্দ তাই খেয়েছেন, বাকি সব মানুষের কাছে কাছে অ্যাকাউন্টে ডিপিএসে পড়ে আছে, পড়েই থাকবে। তো রিজিকের বাহিরে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। হাসান বসরির দ্বিতীয় কথা তিনি বললেন, যেদিন থেকে আমি জানলাম যে আমার ইবাদত কেউ করে দিতে পারবে না, সেদিন থেকে আমি ইবাদতে মগ্ন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মানে যে আজকে জুমার নামাজ আমরা যারা পড়তে এসেছি, আমার নামাজকে অন্য কারো খাতায় যাবে? ভুলেও কি যাবে? না। যারা পড়তে আসেনি তাদের খাতায় গিয়ে কি উঠবে? কথা বলে না। তার মানে আমার ইবাদতটা আমার জন্যই। আজকে যদি কেউ ফজর না পড়ে থাকেন, তাহলে তার তো ফজর শূন্যই থেকে গেল। যদি আজকে আপনি 10টা টাকা মসজিদে দেন, সেটাই তো আপনার খাতায় উঠে গেল। দিবেন না তো উঠবে না। তা আপনি যখন জানলেন যে আমার ইবাদতটাই আমাকে কাজে দেবে, কারো ইবাদত আমার কিচ্ছু হবে না, হাসান বসরি বলেন সেদিন থেকে আমি ইবাদতে মগ্ন হয়ে গিয়েছি, জানলাম যে আমার ইবাদত কেউ করে দিতে পারবে না, তাই আমি আমার ইবাদতের প্রতি পরিপূর্ণ মগ্ন হয়ে গেলাম। যেদিন থেকে আমি জানলাম আমার রিজিকটা বরাদ্দ, আমার রিজিক কেউ খেতে পারবে না, কারো রিজিক আমি খেতে পারবো না, সেদিন থেকে আমার এত উৎসাহ উদ্দীপনা সব ঠিক হয়ে গেছে যে না, রিজিক তো বরাদ্দ, তো পারাপারি করবো কেন, কারটা খাবো আমি? কথা বোঝেন নাই? কিছু মানুষ আছে ওই যে জুলুম করে খেতে চায়, তার মানে হলো তার জুলুমটাই পেটে ঢুকলো, কিন্তু ধৈর্য ধারণ করলে আজ না হোক যখন হোক তার এই খাবারটা চলে আসতোই, কারণ তার রিজিকটা বরাদ্দ ছিল তার জন্যই। আপনি প্যাকেট একটা নিলেন হালাল ভাবে, আর একটা অন্যায় ভাবে নিলেন, যদি আপনার প্যাকেট দুইটা বরাদ্দ থেকেই থাকে আল্লাহর পক্ষ থেকে, তাহলে হয়তো শেষের দিকে এসে আপনাকে এটা এমনিতেও কেউ দিত, কারণ আপনার যেটা বরাদ্দ, আপনার সন্তানের বরাদ্দ, সেটা কেউ খেতে পারবে না, কেউ নিতে পারবে না। মাঝে মধ্যে কোনো জায়গায় দাওয়াতে না গিয়েও দেখি যে তারা এসে হাজির, হুজুর আপনি জান নাই আপনার খাবারটা নিয়ে আসছে, তার মানে আমার বরাদ্দ ছিল যে। মাঝে মধ্যে এমনও হয়েছে বাসায় গিয়ে প্লেটে হাত দিয়ে খাবার মেখেছি, খাবো, এমত অবস্থায় ফোন আসছে অমুক জায়গা থেকে, একদম খুব কাছের মানুষ, যে হুজুর আপনাকে বললাম আজকে দুপুরে আপনার দাওয়াত আমার সাথে খাবেন, আপনি কোথায় এখনো আসেন না কেন? এমন এক সম্পর্ক। আবার এই ভাত ফেলে রেখে গিয়ে খেতে হয়, তার মানে রিজিকটা আমার এমন বরাদ্দ, আমি উল্টাটা এসে ধরলাম ঘরেরটা, কিন্তু এটা হলো না। আবার আমি এক জায়গায় খেতে বসলাম, সেখান থেকেও আমি খেতে পারলাম না, অ্যাক্সিডেন্ট করে সমস্যা হয়ে চলে আসতে হলো। বিশ্বাস রাখতে হবে রিজিকটা হলো বরাদ্দ। রিজিক কি? বরাদ্দ। কেউ কারোটা খেতে পারবেন না, আপনারটা কেউ খেতে পারবে না। সামনে খাবার আছে, ওরা খাক, আগে খাক না, হয়তো তাদের ভাগ্যে যেটা সেটা খাচ্ছে তারা, কিন্তু আপনার ভাগ্যে যেটা তারা সেটা আপনার জন্য ঠেলে হলেও রেখে দেবে। আরেকদিন রিজিকের আলোচনা করেছিলাম, এই যে বাজারে আপেল, এই আপেলটা যেখানে হয়েছে, যিনি মালি ছিলেন, দায়িত্বে ছিলেন, তারা ধরেছে, প্যাকেটিং করেছে, এনেছে। কিছু কাস্টমার আপনার আগে এসেছে, 2 দিন আগে এসেছে, তারা ধরে বারবার সবাই রেখে দিয়ে চলে গেছে। আপনি যখন গেলেন আপনার হাতে সেটা উঠে গেছে, এটা আপনার জন্যই বরাদ্দ ছিল। বাড়িতে যদি 10টা আপেল নিয়ে থাকেন, সবটা আপনার জন্য বরাদ্দ নয়, কিছু আপনার স্ত্রীর জন্য ছিল, সন্তানের জন্য ছিল, মেহমানের জন্য ছিল। হয়তো মেহমানের চিন্তা করে নেন নাই, কিন্তু পরবর্তী দিন মেহমান চলে আসছে, ওই আপেলটাই সে খাবে যেটা তার জন্য বরাদ্দ ছিল। হয়তো আপনি কিনে নিয়েছেন, আপনার জন্য একটাও বরাদ্দ ছিল না,
আপনি খাবেন নিয়ত করতে করতে মেহমান আসছে, খেতে খেতে শুনলেন সব শেষ হয়ে গেছে। তার মানে আপনি ধরে নেবেন যে আপনার জন্য একটাও বরাদ্দ ছিল না। দুঃখ পাওয়ার, কষ্ট পাওয়ার কিছুই নাই। এই জন্য বউকে মারবেন, গালিগালাজ করবেন যে আমি আপেল আনলাম, আমি একটাও পেলাম না। আপনি ধরে নিতে হবে আপেল কিনছেন আপনি, ঠিক আছে, কিন্তু রিজিক আপনার জন্য একটাও বরাদ্দ ছিল না, তাই আপনি পাননি। আবার আপনি আপেল না কিনেও খেয়েছেন, এক বাড়িতে গিয়েছেন, এমনিতেই আপনাকে আপেল দিয়ে আপ্যায়ন করা হয়েছে। তার মানে ওই যে আপেলটা আপনার রিজিকে ছিল বিধায় আরেক বাড়িতে গিয়ে এমনিতেও খেয়েছেন, আর নিজে কিনেও খেতে পারেন নাই, কারণ কিনছেন ঠিক কিন্তু আপনার জন্য বরাদ্দ একটাও নাই। এগুলো সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এগুলো মানতে হবে। তৃতীয় কথা, নবীজি বলছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে। কে বলেছেন? নবীজি। মদিনায় গিয়ে মুসলমানদেরকে একত্রিত করে তিনি 4টা থিংস তাকে দিয়ে দিলেন, তাদেরকে দিয়ে দিলেন। 4টা আমলের একটা নসিহা তিনি তাদেরকে করে দিলেন। প্রথমটা কি বললাম যেন? আফসুস সালাম, সালামের প্রচলন। দ্বিতীয়টা কি বললাম? মানুষকে খাওয়ানো। তৃতীয় নম্বর কি বলছিলাম? তৃতীয় নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। ইচ্ছে করে যদি আপনি কোনো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলেন, বোনের বাসায় যান না, আপন ভাইয়ের সাথে কথা বলেন না, বাবা মার সাথে সম্পর্ক নাই, এমন যদি হয় তাহলে জান্নাত ক্যান্সেল। কি হয়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মানুষ কখনোই বেহেশতে প্রবেশ করবে না। আপনার মায়ের বোন, খালা, তাদের সাথে আপনার সম্পর্ক নাই, বাবার ভাই, চাচা, সম্পর্ক নাই। আপনার বাবাকে যিনি জন্ম দিয়েছেন, দাদা, তার সাথে আপনার সম্পর্ক নাই। আপনি অনেক কিছুর মালিক, আপনি কাউকে পরোয়া করেন না। আপনি মনে করেন সব আমার কষ্টার্জিত সম্পদ, আমি নিজে কষ্ট করছি, নিজে করেছি সব, এভাবেই বলে বেড়াচ্ছেন। অথচ বাবা মায়ের খবর নাই, ভাই বোনের খবর নাই, 1 মিনিট 2 মিনিট ফোন করে খবর নেন না, কথা বলেন না। কিছু একটা কারণে অভিমান করে, রাগ করে আপনি আলাদা হয়ে আছেন। এভাবে যদি করা হয়, নবীজি বলছেন জান্নাত ক্যান্সেল হয়ে গেল। জান্নাত যদি পেতে হয় তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। মাঝে মাঝে কেউ বলে হুজুর আমি তো চেষ্টা করি, সে তো কথা বলে না। সেও একই কথা বলে যে আমি তো চাই কথা বলতে, সে তো বলে না। তার মানে হলো দুজনে দুইটা অভিমান করেই চলছেন। না, আপনি আগে ছোট হয়ে যান, আপনি আগে সালাম দেন। আজকে সালাম নেন, আগামীকালকে আবার দেন, আবার একটু ফোনে খোঁজখবর নেন। সম্পর্ক কঠিন হয়ে গেছে, সহজ করে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ কোনো আত্মীয়র সাথে প্রয়োজন হচ্ছে তবুও ঝগড়া বিবাদ করে, কথা বলে না, এটার মাত্রা যদি 3 দিন ওভার করে, ভয়ঙ্কর কথা বলা হয়েছে, তার ইবাদত কবুল হবে না। মানে রাগ করে বাবার সাথে কথা বলে না, রাগ করে স্ত্রীর সাথে কথা বলে না, রাগ করে সন্তানের সাথে কথা বলে না, রাগ করে ভাইয়ের সাথে কথা বলে না। এমন যদি গোসা করেন, যার সাথে থাকেন, কথা বলা প্রয়োজন, দরকার হচ্ছে, কিন্তু কথা বলেন না, সম্পর্ক ছিন্ন করে আছেন, এটা যদি 3 দিন ওভার করে ফেলে আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ পড়েন। অত্যন্ত মারাত্মক কথা। দেখেন আমরা অনেকে এমন করি, খবর নাই, ওর সাথে কথা বলে না, ওর সাথে কথা বলে না। কিছু মানুষ থাকেই এমন, কিছুর থেকে কিছু হলে উনি শুধু অভিমান আর রাগ, মনে হয় তার জীবনটাই হুজুর রাগের জন্য। এটা নয়। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, কখনোই জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এজন্য একটু খোঁজ খবর নেওয়া, বোন বিয়ে দিয়েছেন তার সাথে একটু খোঁজ খবর নেওয়া, কেমন আছে, ভগ্নিপতির খোঁজ খবর নেওয়া, ভাইদের খোঁজ খবর নেওয়া, বাবা মার খোঁজ খবর নেওয়া, আত্মীয় স্বজন যেখানে আছেন কে কেমন আছেন একটু খোঁজ খবর নেওয়া। আপনি শুধুমাত্র ব্যবসা করেন, আপনি শুধুমাত্র চাকরি করেন, এই প্রয়োজনের তাদের সাথে যোগাযোগ, আর কারোর সাথে না। আপনি খুব বেশি ব্যস্ত, বাসায় দায়িত্বটা দিয়ে রাখেন স্ত্রীর কাছে যে আমার বোনের সাথে, বাবার সাথে, মায়ের সাথে এইভাবে যোগাযোগ রক্ষা করবে। আমি ব্যস্ত মানুষ, আমাকে আসলে বলবে, আমি খবরগুলো জানতে চাই, এরপরে কারোর সাথে কথা বলার প্রয়োজন হলে আমাকে বলবো, আমি ফোন করবো। এতই ব্যস্ত আপনি, কিন্তু আপনি কোনো খোঁজ খবরই রাখলেন না, একেবারে ছিন্ন করে আপনি আপনার মতো একা একই থাকছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে কথা বলে রেখেছেন এবং বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক যেন আমরা রক্ষা করি, আত্মীয়তার সম্পর্ক যেন আমরা বজায় রাখি। আত্মীয় হলো এমন এক গুরুত্বপূর্ণ আমার ব্যক্তি, আমার ব্লাড, আমার নসব, আমার বংশ, আমার অংশ। তাদের সাথে কখনোই অভিমান করে, রাগ করে, গোসা করে আমি দূরে থাকবো, এটা হতে পারবে না। নবীজি 3 নম্বর কথা বলেছেন, শোনো, দীর্ঘদিন তোমরা আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে তোমাদের দ্বন্দ্ব বিবাদ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বিবাদ, একে অপরের সাথে মীমাংসা, ঝগড়া, কত কিছু, তোমরা সবগুলো থেকে সরে আসো।
ঝগড়াঝাটিতে চলবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, মজবুত রাখো, এটা ছাড়া যাবে না। দেখেন, তিনি তাদের মুসলমানদেরকে প্রথম 3টা কথা বললেন। এখনো নামাজের কথা বলে নাই। কি বলে নাই? এখনো নামাজের কথা বলা হয়নি। একজন মানুষ নও মুসলিম বা অন্য ধর্ম থেকে মুসলমান হবে, সে জানতে পারে যে ভাই মুসলমান হলে কি কি করা লাগবে। আপনি কি করলেন? বিশাল এক সিলেবাস বলে দিলেন। ও বলে আমার দরকার নাই মুসলমান হওয়ার, এত কিছু পারবো না আমি। নবীজি মদিনায় গিয়ে এদেরকে বললেন, এই সবাই নামাজ পড়তে আসো। বরং নবীজি প্রথম বললেন, সবাই সবাইকে সালাম দাও। আজকের মতো কাজ একটাই, সালাম দাও। কিভাবে দিবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কিভাবে নিবা শিখিয়ে দিলেন। বেশ, সালামের প্রচলন, সবাই সবাইকে সালাম। তাদের হিংসা, গর্ব, অহমিকা সব চলে গেল, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। দ্বিতীয় কথা তিনি বললেন, ওয়াতুইমুত তাআম, সালাম দিয়ে ভালোবাসা তো হয়েছে, এবার খাওয়ায় ভালোবাসা অর্জন করো। একজন একজনকে খাওয়াও, তুমি ওরে খাওয়াও, ও তাকে খাওয়াবে, সবাই সবাইকে খাওয়াও। যার আছে সে খাওয়াও, যার নাই তাকে খাওয়াও। যার বেশি আছে সে বেশি খাওয়াও, যার কম আছে কম খাওয়াও, যার নাই তাকে সবাই খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। এতে গিয়ে তোমাদের ভ্রাতৃত্ব বন্ধন অটুট, দৃঢ়তা বাড়বে, কমবে না। নবীজি বলে দিলেন, সবাই এবার খাওয়া খাওয়াই শুরু। দাওয়াত দিয়ে খাওয়ায়, দেখা হইলে খাওয়ায়, পান খাওয়ায়, চা খাওয়ায়। অত্যৎকালীন সময় যা ছিল এই খাবারের আমলটা তারা করলেন। নবীজি দেখলেন এখনো সমস্যা আছে, এবার বললেন, ওয়াসিলিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক এবার ঠিক করো। এখনো সালাম দেওয়ার পরেও ঠিক হও নাই, খাওয়ানোর পরেও ঠিক হও নাই। খাওয়ানোর পরেও সন্তান বাবা মাকে খাওয়ায় না, এক ভাই আরেক ভাইকে জিজ্ঞাসা করে না, এক বোন আরেক বোনের খোঁজ খবর রাখে না। নবীজি বলেন, এবার সেটা করো। 3 নম্বর কাজ, ওয়াসিলুল আরহাম, আত্মীয় যে যেখানে যেভাবে রয়েছে প্রত্যেকের খোঁজ খবর নাও, প্রত্যেকের সহায় হও, সদয় হও। আত্মীয় স্বজন ছাড়া, ব্লাড কানেকশন ছাড়া মানুষ তো চলতে পারে না। আপনি যদি মনে করেন স্ত্রীকে নিয়েই থাকবেন, আর লাগবে না, না। আপনি দেখবেন অ্যাক্সিডেন্টের মুহূর্তে, হসপিটাল ভর্তির সময়, ডাক্তারের কাছে যেতে, বাজার সদাই করতে, রাত্রিবেলা ঘুমাতে, সব সময় আত্মীয় স্বজন দরকার, প্রতিবেশীর মানুষ দরকার, সবাই সবাইকে দরকার। এভাবেই আল্লাহ তাআলা পৃথিবীকে সাজিয়ে রেখেছেন। আপনার এই কথা, এই চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি একা একা চলতে পারি, এটা কখনোই সম্ভব নয়। এজন্য নবীজি বলে দিয়েছেন, আত্মীয়তার অধিকার, হক, এগুলো যেন আমরা সব ঠিকঠাক মতো করি। অনেক বাবা মারা একটা অন্যায় কাজ করেন। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোনো এক সন্তানকে অনেক বেশি দিয়ে আরেক সন্তানকে কম দিয়ে বলে, বাবা তোর জন্য আমি দোয়া করে দিলাম। একজনের সম্পদ দিয়া আরেকজনের দোয়া দিয়া হইল। দোয়া তো সবার জন্যই করবেন, আপনি বাবা না, আপনি মা না, আপনি তো জন্ম দিয়েছেন, আপনি সবার মা, আপনি সবার বাবা। আপনি একজনের জন্য সম্পদ সব দিয়ে দিলেন, আরেকজনের দোয়া সব করে দিলেন, হইল? এটা হবে না। সম্পদ বন্টন নীতি স্বয়ং আল্লাহ করে দিয়েছেন। পৃথিবীতে আপনি আমি চালাকি করার কিছু নাই, বন্টনটা তো আল্লাহই করে দিয়েছেন। কে কতটুকুন পাবে, কোন সময় পাবে, সব আল্লাহ নিজেই বন্টন কোরআনে করে দিয়েছেন। অতএব আল্লাহ তাআলার বন্টনের উপরে আপনার চালাকি করার কোনো সুযোগ নাই। ছেলেদের জন্য ঘরের ভিটা জায়গা জমি সব দিয়ে মেয়েদের জন্য বলে, মা তোরা তো আরেক ঘরে আসো, ভালো আসো, তোমাদের জন্য আমি দোয়া থাকবে, মা দোয়া করে দিলাম, বাবা হিসেবে দোয়া করে দিলাম। কি এক দোয়ার কারিগর নেই। মেয়ের জন্য দোয়া করে দিলেন আর সন্তানের জন্য সব সম্পত্তি দিয়ে দিলেন। ইসলাম কি এটা বলছে? আল্লাহ কি এটা মানবে? আপনি পরকালে আসামি হবেন এবং আপনি তাদের মধ্যে ফাটল ধরার বড় একজন মেকানিকার, বড় সমস্যা আপনি। আবার একজন সন্তান অসুস্থ, তাকে একেবারে মন মতো এক ধাপ লিখে দিয়েছেন যে অসুস্থ। যদি অসুস্থ কোনো সন্তানকে বেশি সম্পত্তি দিতেই হয়, সিস্টেম হলো সকল সন্তানদেরকে নিয়ে বসবেন, তাদেরকে বলবেন যে দেখো সন্তান সবাই আমার, সবাই কিন্তু এক কোয়ালিটি হও নাই। তোমাকে লেখাপড়া করাইতে আমার অনেক টাকা পয়সা গেছে, ওকে লেখাপড়া করাইতে এই পরিমাণে গেছে, তোমাদের মেধাশক্তি ভালো, যোগ্যতা ভালো, বর্তমানে এই পজিশনে তোমরা চলে গেছো। কিন্তু আমার এই যে সন্তান, তার মেধাশক্তি কম, দুর্বল, কাজ পারে না, অলস, এর কারণে আমার অনেক পিছিয়ে চলে গেছে। তোমরা যদি সম্মত থাকো তাহলে ওকে আমি, তোমাদের যে যা পাইবা, ওকে আমি 4% জমি বেশি দিতে চাই। যদি তোমরা দ্বিমত না থাকো, সম্মত থাকো, সব সন্তান মানলো যারা ওয়ারিস, তাহলে দেন। কিন্তু আপনি একে একে গোপনে স্টাম্পিং করে দিয়ে দিলেন, অথবা কোনো সন্তান চালাকি করে, বাবা অসুস্থ মানুষ, ওনার থেকে টিপসই নিয়ে সম্পদ সব লিখে নিয়ে গেলেন, এরা প্রত্যেকে জালেমের কাতারে দাঁড়াবে। কার কাতারে? জালেমের কাতারে দাঁড়াতে হবে, কখনোই তাকে ছাড়া হবে না। আপনি বাবা হলেন, বললেন যে ওকে দিছি আর তোমারে দোয়া করে দেব, এই দোয়া আপনার দরকার নাই।
আপনি এমন জালেম হয়ে থাকলে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। জালেম তো আপনি মনে করছেন একজনের জন্য দোয়া করে দিব না, এই কথা বলবার সুযোগ নেই। যে যেটা পাবে সেটাই করবেন। যারা বেশি অসহায় তার জন্য দোয়া বেশি করেন যে আল্লাহ আমার এই ছেলেটা অসহায়, এই সন্তানটা অসহায়, আল্লাহ তার জন্য বেশি দোয়া করি, আল্লাহ তুমি তাকে মুক্ত করো, উদ্ধার করো, ভালো করো, সঙ্গতি দাও, সঙ্গ দাও, ভালো করো। বলেন, আপনি কাউকে বেশি সম্পদ দিয়ে কাউকে দোয়া করে উপরে নিচে নামায় দেওয়ার সেই অধিকার আপনার নেই। দোয়া করতে পারবেন, কবুল হওয়া লাগবে না। তো কবুল হওয়ার যে শর্ত আপনি তো আগেই হারায় ফেললেন। জালেমগিরি করে সন্তান কাউকে দিয়ে আপনি তো দোয়া যে কবুল হবে ওখান থেকে ক্যান্সেল হয়ে গেলেন। এখন আর দোয়া করে কোনো লাভ হবে না। এই জন্যে সন্তানের প্রতি আমরা জুলুম না করি, অবিচার না করি, অত্যাচার না করি। সন্তান যারা আমরা আছি, আমরা যেন বাবা মায়ের সাথে সর্বোত্তম আচরণ করি। ফালা তাকুল্লাহুমা উফ, নবীজি বলছেন উফ শব্দ এটাও করা যাবে না, এটাও হতে দেয়া যাবে না। বাবা মা নাই, মায়ের বোন খালারা তাদের খোঁজ খবর রাখি, মা খুশি হবেন, মায়ের কবরে সওয়াব যাবে। বাবা নেই তো বাবার ভাই যারা চাচা রয়েছেন তাদের খোঁজ খবর রাখি, তাদেরকে সম্মান শ্রদ্ধা করি, তাদেরকে দাওয়াত করি, তাদেরকে সামনে রাখি, বাবার সমান করে তাদেরকে দেখি। এতে গিয়ে আমার বাবার কবরেও সওয়াব যাবে, বাবাও সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। সম্মানিত উপস্থিত, বললাম তিনটা। চতুর্থ নম্বর, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। নবীজি চতুর্থ নম্বরে এবার গিয়ে বললেন যে তোমরা নামাজ পড়ো। প্রথম বলছেন সালাম, দ্বিতীয় বলেছেন খাওয়াও, খাওয়া দাওয়া, তৃতীয় নম্বর বলেছেন তোমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, ছিন্ন করো না। চতুর্থ নম্বরে গিয়ে বলেছেন ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, তোমরা রাত্রিবেলায় নামাজ পড়ো। ওয়ান-নাসু নিয়াম, যখন সব মানুষ ঘুমিয়ে যায়। তাহলে বোঝা গেল সেটা তাহাজ্জুদ নামাজের কথা বলা হয়েছে, নফল নামাজের কথা বলা হয়েছে। তোমরা নামাজ পড়বা ঠিক আছে, তবে রাত্রের নামাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ। নবীজি বললেন যে আমি আল্লাহর বেশি কাছের হতে পেরেছি রাত্রের নামাজ দিয়ে। সাহাবায়ে কেরামরা বলেছেন আমরা যারা রাতে যত বেশি সজাগ থেকে যে নামাজ বেশি পড়েছি, আমরা আল্লাহর তত বেশি কাছের হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। তো রাত্রের নামাজটা যেন আমরা পড়ি, কারণ নবীজি বলে দিয়েছে যে ওয়ান-নাসু নিয়াম, নাস মানে হলো মানুষ, নিয়াম মানে নাওমন থেকে। যখন সব মানুষ ঘুমন্ত, এমন একটি সময় আপনি নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ সব শুনলো। আল্লাহ বলছেন এই সময়টা বেশি প্রিয় আমার কাছে। যখন সবাই ঘুমায়, তখন দু চারজন মানুষ যখন দাঁড়ায় যায়, আমার এক্সট্রা ফোকাস তাদের উপরে পড়ে। যে এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমায়, এমন অবস্থায় কিছু মানুষ জাগ্রত হয়ে আমি আল্লাহর কাছে কথা বলছি, কি বলছে তারা আমি কাছের থেকে শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা এই ভোর রাতের এই শেষ রাতে একেবারে আরশে আজিম থেকে নিচের আসমান পর্যন্ত তিনি নেমে আসেন। কেন? বান্দাকে ক্ষমা করবে। কার ক্ষমা লাগবে বলো, ক্ষমা করে দেব। কার কি লাগবে বলো, আমি বাঁচিয়ে দেব, আমি সারিয়ে দেব। তো আল্লাহ আরশে আজিম থেকে নিচের আসমানে নেমে আসছেন আপনাকে আমাকে মাফ করতে, আমরা ঘুম থেকে উঠতে পারি না। কথা কি বুঝতেছেন? আমরা ঘুম থেকেই উঠতে পারি না। বিশুদ্ধ হাদিসে নবীজি বলেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ রজনীর কথাও এসেছে, এমনিতেও এসেছে যে আল্লাহ তাআলা গভীর রাতে বান্দার কথাগুলো শোনার জন্য প্রস্তুত হয়ে যান। কোন কোন হাদিসে আছে নিচের আসমানে তিনি নেমে আসেন, এসে তিনি বান্দাদের কাছে বলতে থাকেন কার লাগবে ক্ষমা, কার কি লাগবে চাও বলো, আমি প্রস্তুত দেওয়ার জন্য। আর সেই আমরা ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, উঠে ফজরও পাই না। কি কপাল পোড়া আমরা। নবীজি বলেছেন ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাত্রের নামাজ পড়ে যখন সব মানুষ ঘুমিয়ে যায়, দেখেন মুহূর্তটা কেমন, সময়টা কেমন। আমাদের বাংলাদেশটাই চিন্তা করেন, ভোর রাত ৩টা, সবাই ঘুমায়, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ। শুধু বাংলাদেশটা নিয়ে চিন্তা করেন, একই টাইমে মানুষ ঘুমায়, ভোর রাতে কেউ সজাগ নেই। এই সময় যদি বোরহানগঞ্জ থেকে ২ জন মানুষ ঘুম থেকে উঠে যান, ভোলা জেলা থেকে যদি ১০ জন ২০ জন মানুষ উঠে আল্লাহর কাছে বলতে থাকেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমে, কিন্তু ২০-২৫ জন মানুষ আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ কি তাদের গুরুত্ব দিবে না? কথা বলেন। আল্লাহ বলছেন যে আমি তো নিচে নেমে আসি মাফ করার ঘোষণা নিয়ে, আর তোমরা ঘুম থেকে উঠে নামাজে দাঁড়াতে পারো না। এই জন্য নবীজি বলছেন যে রাত্রের নামাজটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট নামাজ। সম্মানিত উপস্থিতি, তো নবীজি মদিনায় যাওয়ার পরে 4টা কথা বললেন, আমি আরেকবার মনে করিয়ে শেষ করে দিচ্ছি। প্রথমটা হলো আফশুস সালাম, আমরা যেন সালামের প্রচলন করি। দ্বিতীয় বলেছেন ওয়াতুইমুত তাআম, যেন অপরকে খাওয়াই। তৃতীয় বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক যেন ঠিক রাখি, ছিন্ন না হয়ে যায়। চতুর্থ নম্বর হলো ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম,
আমরা যেন যখন সব মানুষ ঘুমিয়ে যায় এমন রাত্রিবেলা যেন আমরা জেগে সালাত আদায় করি। ফলাফল কি হবে? শেষে নবীজি বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতের মধ্যে শান্তিভাবে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই চারটা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তিময় জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করবে, জান্নাতে তোমাদের হবে নিরাপদ আশ্রয়স্থল। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রায় 30-এর কাছাকাছি, কম বেশি একটি পরিসংখ্যান আমরা জেনেছি এই পর্যন্ত, যারা দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন এবং যারা এখনো প্রায় 200-র কাছাকাছি, এমন একটি সংখ্যা, 150-র বেশি, এরা এখনো বার্ন ইউনিট সহ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছেন। তবে আগুনের পোড়ার যে চিকিৎসা, এটা আসলে প্রপারলি আমাদের বাংলাদেশে নেই। একজন মানুষ 30% পুরেও বাঁচে না, 40, 50, 60, 70 তো আরও পরের কথা। তো এটা অত্যন্ত মর্মাহত একটি হৃদয় বিদারক বিষয় ছিল। এখানে আসলে উল্লেখ করে হয়তো আমরা জোর করে কাউকে দোষারোপ করতে পারি, কিন্তু এই যে বাচ্চাগুলো লেখাপড়া করতে আসছে, তারা তো রাস্তায় যায় নাই, কোনো দুর্ঘটনার সামনে যায় নাই, কি হলো সেখানে? তো আমরা আল্লাহর কাছে যারা চলে গেছেন দোয়া করে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। যারা এখনো মৃত্যুমুখী হয়ে আছেন, প্রচণ্ড পরিমাণে অসুস্থ, কাতরাচ্ছে, মৃত্যুমুখী হয়ে আছে, যাদের জন্য আল্লাহ তাআলা হায়াত এখনো বরাদ্দ রেখেছেন, তাদেরকে যেন খুব দ্রুত আল্লাহ যেন সুস্থতা দান করেন। আর যাদেরকে আল্লাহ তাআলা এই ওসিলায় মৃত্যুর কবলে তাদের পড়তে হবে, যে কয়দিনই বেঁচে থাকবে আল্লাহ যেন তাদেরকে ঠিক রাখেন এবং ঈমানের সাথে তাদেরকে আল্লাহ যেন পরিপূর্ণ ফায়সালা করেন। এটি অত্যন্ত হৃদয় বিদারক বিষয়। আগুনে আমরা দেখেন যে সামান্য একটু হাতের আঙ্গুলের মাথা, সামান্য একটু চামড়া পড়লে এইটার যন্ত্রণায় রাতে ঘুম আসে না, দিনে চলতে পারি না, মাদ্রাসায় যাই না, স্কুলে যাই না, দোকানে আসি না, কত কিছু সামান্য পড়ার কারণে। আর দেখেছেন তো এক একটা মানুষ পুরো পোশাক সব পুড়ে কি পরিস্থিতি হয়েছে। আর প্রথম যখন পড়েছে এক একটা মানুষের মাথা, হাত, পা এক এক দিকে লন্ডভন্ড হয়ে গিয়েছে, যারা প্রত্যক্ষদর্শী ছিল। এমন ছিল সেই অবস্থা। আল্লাহ তাআলা এমন বিভীষিকাময় অবস্থান থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। যখনই আমরা দুনিয়া থেকে বিদায় নিব, যেন আমরা আমাদের জানাজাটা যেন হতে পারে এমন একটি সুন্দর চেহারা আকৃতি নিয়ে যেন বিদায় হতে পারি। এটা একটি ভাগ্যের বিষয়, কারণ অসংখ্য মানুষ এমন ছিল এখানে যাদের চেহারা মানুষ দেখতে পারেনি, যাদের শরীরের কোনো অবস্থানটাই মানুষ শনাক্ত করতে পারেনি। কোনো বাবা মা তার সন্তানকে জেনেছে ডিএনএ পরীক্ষা করে, তারপরেও সন্তান এটা আমার কিনা ওই পরীক্ষা করে মিলিয়ে বলছে এটা নেন, এটা আপনার। তখন তারা নিয়েছে ঠিক, কিন্তু মনের মধ্যে একটি শান্তি প্রশান্তি দিতে পারে নাই যে আসলেই সেটা আমার সন্তান কিনা, আসলেই ঠিক আছে কিনা। এমন অবস্থা হয়ে গিয়েছে। আল্লাহ যতদিন আমাদেরকে রাখেন যেন ঈমানের সাথে আমলের সাথে রাখেন। যখন ডেকে নিয়ে যাবেন তখন যেন সুস্থতার সাথে ঈমানের মতো দৌলত নিয়ে যেন যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।